আজকে খুব সিম্পল ওয়েতে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে বরবটি। এই বরবটি চিংড়ি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে আমার রেসিপিতে রান্না করলে যারা বরবটি খেতে চান না তারাও এর ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি ছোট ছোট টুকরো করে বরবটি কেটে নিয়েছি। দেন পরিমাণে 3-4 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে অ্যাড করে দিলাম ফালি করা কাঁচামরিচ 4-5টা। অ্যাড করে দিলাম একটা রসুন কুচি। এগুলো সামান্য একটু ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। অ্যাড করে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়ো। তারপর চিংড়িটা আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব একটা টমেটো কুচি। তারপর অ্যাড করে দিব 1/2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে যে বরবটিটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে আমি কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। আবার একটু হালকাভাবে নাড়িয়ে দিব। দেন এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।